বৃহস্পতিবার রাতেও ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পাশাপাশি খিচুড়ি রান্না করে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বনানীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। আবির আহমেদের রিপোর্ট। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে উৎসব। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাতে এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অনেকেই পরিবার পরিজন নিয়ে পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী। ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি, এটা খুবই সামান্য। ধানমন্ডি ৩২-এ সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। খিচুড়ি রান্না করে জিয়াফত পালনের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সবাই। গত ১৫ বছরের বাঙালির মধ্যে যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এছাড়া আসলে আর কিছু না। যে পরিমাণ অত্যাচার, অন্যায় আমাদের উপর হয়েছে। আর বনানীর ১১ নম্বরে আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।